আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি অন্যরকম একটা রান্না করেছি। সবাই করেছেন কি না জানি না। আমরা যে মুরগি আনার পরে যে গিলাটা থাকে না, ওইটা আমি জমিয়ে রেখেছিলাম। ওইটা দিয়ে আমি আজকে সেই গিলা দিয়ে, মুরগির গিলা, ওইটা দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করেছি। আর এখানে আমি একটা আলু ইউজ করেছি এই মুগ ডালের সাথে। তো আমি সেটা এখন রান্না বসিয়ে দেবো। তো সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো দিয়ে আমি রান্নাটা করতেছি। তো এখানে আমি প্রথমত গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিয়েছি। তো হালকা আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাও আপনার হালকা পরিমাণ একটু কষাতে হবে আমাকে। তো কষানোর পরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের মতো কষাবো। কষানোর পরে আপনার তৈলটা বের হয়ে আসবে, তখন অন্যান্য যে মশলাটা সেটা দিয়ে দিব। তো আমি কষা প্রায় হয়ে গেছে আমার কষানোটা। এখন আমি এখানে গিলাটা দিয়ে দিচ্ছি, যে গিলাটা মানে ইসের জন্য রেখেছিলাম, মাংস আপনার ডাল দিয়ে রান্না করব। ওই গিলাটা আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ওইটা আমি দিয়ে এখন আমি 5 মিনিটের মধ্যে এই গিলাটা কষাবো। 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি অন্যান্য যে মশলা সেগুলো দিয়ে দেবো। দেখেন হালকা এখনও কষানো শেষ হয় নাই, মোটামুটি পর্যায়ে আছে। এখন আমি হলুদ মরিচ ইউজ করিনি এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এটা আমি বাসায় তৈরি করেছি, সব মশলা মিক্স করে এটা আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। তো সেটা দিয়েছি। আর এখানে দিয়েছি হলুদ মরিচের গুঁড়াটা, সেটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এটা কষানোর জন্য সামান্য পরিমাণে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও 5 মিনিটের মতো আমি কষাবো এই মাংসটাকে। আজকে আমি প্রথম অবশ্য এই রান্নাটা করেছি। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বোঝাতে পারবো না, এত ভালো হয়েছে। গিলা দিয়ে আমি কখনোই রান্না করি নাই, তো আজকেই রান্না করলাম প্রথম। তো সেটা ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। গিলাগুলো আমাদের বাসায় তেমন একটা কেউ খায় না, তো আমি এই জন্য এইভাবে রান্না করলাম আজকে। মুগ ডাল দিয়ে দেখি, মুগ ডাল, আলু এগুলো দিয়ে আজকে রান্নাটা আমি করলাম। তো এখন আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি কষাবো কিছুক্ষণ সময়। মাংসটা তো প্রথমতেই মশলায় কষাইছি আমি অনেক সময় ধরে। কষানোর পরে এখন আমি আবার হলুদ মরিচ এগুলো দেওয়ার পরে এখন আবার কষাইছি। তো তৈলটা বের হয়ে আসছে। এখন আমি সেই তৈলের মধ্যে মাংসটার মধ্যে আপনার ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন ভালোভাবে কষাবো, আরও 5 মিনিট কষাবো এই ডালটা দিয়ে। তারপরে ডালটা কষানো হয়ে গেলে আমি পারফেক্ট পানি যেটা ওটা দিয়ে দেবো। ডালটা সম্পূর্ণ কষানো হয় নাই, মোটামুটি পর্যায়ে যখন আসবে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিটের মতো এটা কষাতে থাকবো। আসলে যতক্ষণ আপনি কষাবেন, যতটা বেশি কষাতে পারবেন, যে কোনো জিনিস আপনার ভালো লাগবে। আসলে খাবারটা অনেকই ভালো হয়েছে সেটা বোঝানো যাবে না, কারণ যদি মানে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারতেন। তো আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। তো আমি এই পানিটার মধ্যে আরও আমি এটাকে ভালোভাবে কষাচ্ছি। এটা আমি একদম ফুল পানি যেটা দেওয়া দরকার ওইটা দিইনি। তো কষানো হয়ে গেছে। এখন আমি যেটা পানি একদম দিব, ওই পানিটা একদম দিয়ে দেবো। এখানে পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করব। কাঁচামরিচ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। তো দেখেন মাশাল্লাহ আমার ডালটা কত সুন্দর হয়ে গেছে। তো আমি সামান্য আপনার ভাজা জিরাটা, আপনার যে জিরাটা ভাইজা তারপরে আপনার ওইটারে আমি পাটায় করছি, গুঁড়া করছি কইরা, তারপর সেটা আমি একটা বাড়া ভইরা রেখে দিচ্ছি। ওইটা আমি যে কোনো